মুসলিম বিশ্বের প্রথম দল হিসেবে যদি আসন্ন ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলে মরক্কো, তাহলে কি আপনি অবাক হবেন? অবাক হওয়ার আসলে কিছুই থাকবে না। কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা এবার আমেরিকা বিশ্বকাপেও জন্ম দিতে পারে নতুন কোনো রূপকথার। হ্যাঁ, আসন্ন বিশ্বকাপের সবচেয়ে আন্ডাররেটেড দল মরক্কো, যারা আমেরিকা বিশ্বকাপে বড়সড় চমক দেওয়ার অপেক্ষায় রয়েছে। কেন ওয়েব স্পোর্টস মরক্কোকে নিয়ে এমন বাজি ধরছে তা একটু বিস্তারিত ব্যাখ্যা করা যায়। গত বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোকে চোখের জলে ভাসিয়ে বিশ্ব ফুটবলের নতুন পরাশক্তি হওয়ার ইঙ্গিত দিয়েছিল তারা। এবারের বিশ্বকাপ স্কোয়াডেও থাকছেন সেই আসরের একাধিক তারকা ফুটবলার। সঙ্গে যুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ। সেই সাথে আছেন চ্যাম্পিয়ন্স লিগ মাতানো আশরাফ হাকিমি কিংবা দুর্দান্ত গোলকিপার ইয়াসিন বুনো। আরও আশ্চর্যের তথ্য হচ্ছে, সর্বশেষ অনূর্ধ্ব-20 বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মরক্কো দলের বেশ কয়েকজন উদীয়মান তরুণও জায়গা করে নিয়েছেন এবারের মূল স্কোয়াডে। বর্তমানে আফ্রিকার এই প্রতিনিধিদের ডাগআউটে আছেন অনূর্ধ্ব-20 বিশ্বকাপজয়ী কোচ মোহাম্মদ ওয়াহবি। তিনি মরক্কোর যুবদলকে বিশ্বসেরা করার পর মূল দলের দায়িত্ব নিয়েছেন। ডাগআউটে তার আগমনের পর দলে একঝাঁক প্রতিভাবান তরুণ ও টেকনিক্যাল খেলোয়াড় যুক্ত হয়েছেন। কাতারের বাস পার্কিং ঘরানার রক্ষণাত্মক ফুটবল থেকে বেরিয়ে মরক্কো এখন অনেক বেশি বল পজিশন ও পাসিং ফুটবল খেলছে, যা প্রতিপক্ষের জন্য আরও বেশি বিপজ্জনক। দলটির সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের উইংব্যাক পজিশন। দলের অধিনায়ক পিএসজিতে খেলা আশরাফ হাকিমি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা রাইট ব্যাক। তার গতি এবং ওভারল্যাপিং রান যে কোনো রক্ষণভাগ চূর্ণ করতে পারে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে তারা 8 ম্যাচের সবগুলিতে জিতে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে কোয়ালিফাই করেছে। এই 8 ম্যাচে তারা গোল দিয়েছে 22টি আর হজম করেছে মাত্র 2টি। সব মিলিয়ে আগামী বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স মরক্কো। বুক ভরা বড় স্বপ্ন নিয়েই তারা বিশ্বকাপে যাবে, তাই তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যদিও দলটি ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, তবে গ্রুপ সিতে ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই থাকবে এবারের আসরে তাদের প্রথম লক্ষ্য।